হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা এই সবে এই রাতের খাবার এই সবে আমাদের শেষ হলো, তখন ওই জন্য আর ভিডিও আর করিনি। কিন্তু করার পরে তপস্যা স্বস্তিকা এত অতিষ্ঠ কোনা করে মারছে বলে ওই জন্য ও ওর মেসোর কাছে গেছে। আর এই দেখো আমার দিদির ছেলে, ও খালি রেগে যাচ্ছে। আজকে ট্রেন লেট হয়েছে, আর লেটও হয়েছে, আর কি করব বলো, এসির টিকিট পাইনি, ওই জন্যই তো নন এসিতে কাটাটা হয়েছে। তার উপর আবার এসির টিকিট পাওয়া যায় না বলে সে আরও রেগে যাচ্ছে। আর দেখতে পাচ্ছি যে এখানে অন্ধকার লাগছে, কারণ এখানটা আলোটা অফ করে দিয়েছি দিদির মেয়েটা একটু শোবে বলে। আরে দেখো না, রেগে যাচ্ছে, কি বলবো বলো, দেখো ও রেগে যাচ্ছে। কিন্তু কি করব, এসির টিকিট তপস্যার বাবা অনেকবার ট্রাই করেছিল, পাইনি। নন এসিতে 5 জনে 5টা সিট পেয়েছি। আমি বলেছি কি টিটিকে 2000 টাকা দিয়ে এসি এসি সিটটা বুক করো। ও বলতে চাইছে টিটিকে কিছু পয়সা দিয়ে একটা এসির বুক করো। আমি এতে যেতে পারবো না, বেশিক্ষণের রাস্তা না, আমাদের তেনালি থেকে ওই তিরুপতি 6-7 ঘন্টা লাগবে, তার মধ্যেই পৌঁছে যাব। তো এই আমার দিদির ছেলের ইচ্ছা সারা রাত এই সিটটাতেই বসেই আমরা সবাই মিলে ব্লগ করতে করতে যাব। ওই জন্য ওর চেষ্টা আর ওর আগ্রহতে ওই জন্য ব্লগটা আবার চালু করলাম। আমি বলি তাহলে করি। হ্যাঁ, ট্রেনটা কোন স্টেশনে দাঁড়িয়েছে আমি বলতে পারবো না, তপস্যার বাবা বলতে পারবে। ওদেরকে, আমার জামাইবাবুকে আর তপস্যার বাবাকে ওইদিকে আমি খাবার দিয়ে এসেছি। আর এইখানে আমার দিদির ছেলে, আমার দিদি মানে আসছে সিগন্যাল পাইনি ওই জন্য। আর আমার দিদি আর আমার দিদির ছেলে আর আমি এখানটা বসে আছি। আর আমাদের ওইখানে সিটগুলো সব ফাঁকা, সব বসে শুয়ে আছে। আমাদের সিটেই কেউ শুয়ে চলে যাবে। অন্ধকার লাগছে, এইটুকু আবার ব্লগটা করে রাখলাম। আবার নেক্সট ব্লগ আবার তিরুপতিতে নেবে করবো। হ্যাঁ, দেখি হোটেলে গিয়ে নাহলে এমনি বাস করবো ওতে। হ্যাঁ, ওতে আবার ব্লগ করাবো যখন আমরা পাহাড়ের ওপরে যখন উঠবো, তখন ব্লগ করব। আর তখন তোমাদের সঙ্গে আমরা শেয়ারও করবো জায়গাটা কিরকম। আজকের ভিডিওর জন্য এতই, মিলবো নেক্সট ভিডিও। নেক্সট বাই। করে দাও কটকম।